এবার আল্লাহর নবী মুসা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, যে লোকটার ব্যাপারে তুমি বলতেছো তার জানাজার নামাজ পড়লেই সবার গুনাহ মাফ, এই লোকের ব্যাপারে এই এলাকার মানুষ বলতেছে এর চেয়ে খারাপ কোনো মানুষ ছিল না, তাহলে এই যুবক এত ভালো কেমনে হইল বলো? আবার আল্লাহ ডাক দেয়, কয় মুসা, এই যুবক সবার কাছে খারাপ কিন্তু আমার কাছে বড় ভালো। কেমনে ভালো শোনো তাহলে ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় মুসা শোনো রে, আজ থেকে কয়েক মাস আগে এই যুবকের গুনার কারণে লোকেরা গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যুবক চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে আশ্রয় দিবে, এই চিন্তা করে হঠাৎ তার মাথায় এই চিন্তা চলে আসছে, দুনিয়ার সবাই তাড়ায় দিল, আমার বাবা হয়তো আমাকে তাড়ায় দিবে না। নিজের বাবার কাছে চলে গেছে, যাওয়ার পরে ডাক দিল, আব্বা, আমার গ্রামবাসী আমাকে তাড়ায় দেয়, বলো না আমি এখন কোথায় যাব গো বাবা, তুমি ছাড়া আর কোনো আশ্রয় নেই, দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও বাবা। বাবা ডাক দেয়া কয়, সন্তান, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, কারণ তোমাকে যদি আমি আশ্রয় দেই গ্রামবাসী আমার ওপর চাপ প্রয়োগ করবে, অতএব তুমি দূর হয়ে যাও, বের হয়ে যাও, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। বুঝতেছেন কথা? বাবা তারায় দিছে। এবার সন্তান চিন্তা করে কোথায় যেতে পারে। হঠাৎ করে সন্তানের চিন্তায় চলে আসছে, দুনিয়ার সবাই আমাকে তাড়ায় দিতে পারে কিন্তু আমার মা হয়তো আমাকে তাড়ায় দিবে না, কারণ পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা। এবার ওই সন্তান হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে চলে গেছে, মাকে জড়ায় ধরে কান্দে আর ডাক দিল, ও মা, তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো আশ্রয় নেই আমার কাছে, গ্রামবাসী তাড়ায় দিছে, বাবাও তাড়ায় দিছে, দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। মা এবার ডাক দেয়, কয় সন্তান, আমার জীবনের চেয়েও আমি তোকে বেশি ভালোবাসি, কিন্তু সন্তান আজ পর্যন্ত তোর বাবার অবাধ্য আমি কখনো হই নাই। সন্তান শোনো, এখন যদি তোমাকে আমি আশ্রয় দেই তোমার বাবার অবাধ্য হওয়া হবে, আমি তোমার বাবার অবাধ্য হতে পারবো না, তুমি বের হয়ে যাও। মাও যখন তাড়ায় দিছে, এবার ওই সন্তান চিন্তা করে, যে অঞ্চল থেকে গ্রামবাসী তাড়ায় দেয়, বাবা তাড়ায় দেয়, মা তাড়ায় দেয়, অন্য কোনো সহায় হয়তো আমার কেউ হবে না, অতএব আমি চলে যাই, এখানে আর কোনো আশা নাই। এই চিন্তা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, মুসা, এবার আমার ওই যুবক বান্দা দৌড়ে চলে আসছে পাহাড়ে। পাহাড়ে এসে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, ও মালিক, তুমি ছাড়া আর কোনো জায়গা নাই, আর কোনো আশ্রয় নেই, আমার মা বাবা আমাকে তাড়ায় দিছে, গ্রামবাসী আমাকে তাড়ায় দিছে, দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, আমার বান্দাকে দুনিয়ার সবাই তাড়ায় দিছে, এই বান্দা সবার কাছ থেকে বঞ্চিত হয়ে যখন আমার কাছে আসছে, আমি আমার বান্দাকে ফিরাইতে পারি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার রহমত দ্বারা আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? দুনিয়ার কোন মানুষকে অন্য কোন মানুষ জাহান্নামী বলবে, এই অধিকার আল্লাহ কাউকে দেন? বুঝেন নাই কথা? একটা মানুষ যত গুনাহ করুক, অনেকে নামাজ পড়ে না, রোজা করে না, আমরা মনে করি সে হয়তো জাহান্নামী হয়ে গেছে। না, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আদেশ করেছেন তুমি আমার রহমত থেকে নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সালাম খানা মহানবীর রওজাতে রেখে, নামটায় আমার তার পাশেতে দিশে ভাইকে, বলবি রে তুই ওরে পাখি, মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দি বসে, দূর দূরে মন
মনটায় আমার করতে শীতল, মনটায় আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা। যশ যদি মদিনার পথে, একটি সালাম নিয়ে যা। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুউচ্চ কণ্ঠে লা ইলাহা, আওয়াজ করে আওয়াজ করে। অনেক দূরে আছেন আপনারা, দয়া করে পায়ে হাত দিয়ে বলি, অল্প সময়ের জন্য মজমাটা একটু সুন্দর করার লক্ষ্যে একটু আগে আগে যদি বসতেন, একটু জমে জমে একেবারে আগে। লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই আওয়াজ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব আপনাকে আমাকে এখনো পর্যন্ত হায়াতে জীবিত রেখে আল ইখলাস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এটা দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সাথে কার কার শত্রুতা আছে, আল্লাহর সাথে কার কার শত্রুতা আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আছে? তাইলে আওয়াজ করেন না কে? হাতটা উঠান দেখি, সবাই হাত উঠান। হ্যাঁ, দুই হাত উঠান, উঠান উঠান, একটু শক্ত করে উঠান। যাদের উঠে না একটু আস্তে করে ধরে একটু উঠাই দেন, টান করেন একটু। এই হাত কে দিছে? এত আস্তে, জোরে বলেন এই হাত কে দিছে? আর জোরে বলেন। এই সুদা করেন, একবারে সুদা। হ্যাঁ, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, ভালো করে নাড়া। হ্যাঁ, এখন হাত নামান। ঘুম ভাঙছে? ভাঙছে? ভাঙছে ঘুম? আচ্ছা, তাহলে আমি একটু স্লোগান দিতে বলবো, আপনারা একটু সোচ্চ কণ্ঠে দিবেন, দেখি কার কার ঘুম ভাঙছে। আমরা আল্লাহকে চাই কি চাই না? এই আওয়াজে না, এই আওয়াজে না। আমি বলছি তো 10 মিনিট পরে যদি বলেন ভালো লাগে না ছেড়ে দিব, শেষ দোয়া করে দিব, এত দরকার নাই। কিন্তু যতক্ষণ শুনবেন আদবের সাথে একেবারে মর্দে মুজাহিদের মতো মুসলমানের কণ্ঠ দিয়ে আল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন এখন, বলেন আমরা আল্লাহকে চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? দুজক চাই কি চাই না? চাই, চাই না। এই যে এখানে আসতে পেরেছি, আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, রাত 11টা বেজে গেছে, তুমি হয়রান হয়ে গেছো, আমাকে ডাকতে চাও না। তোমার বয়স 80 বছর 90 বছর হয়ে গেল, আমি আল্লাহকে ডাকো না। কিন্তু তুমি কি জানো, আমি আল্লাহ তুমি বান্দাকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। সুবহানাল্লাহ বলবেন না? আয় আল্লাহ, বুঝেন না কথা? বোঝা যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, তুমি মানুষ, আমি আল্লাহকে ডাকো না, কিন্তু শোনো রে, আমি আল্লাহ তুমি মানুষকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার বাবাকে ভালোবাসো, এজন্য মা বাবা মারা গেলে তুমি কাঁদো, তোমার ব্যবসায় লস গেলে তুমি কাঁদো। কিন্তু বান্দা, আমি আল্লাহর জন্য তোমার চোখ দিয়ে 2 ফুটো চোখের পানি কখনো ঝরে নাই। কিন্তু জানো, তুমি যদি 2 ফুটো চোখের পানি ঝরাইতে পারো, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করব। এমন এক আল্লাহ আমরা পাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা, তোকে আমি এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না। বান্দা শোনো, হাজারো গুনাহ করেছো, লাখো গুনাহ করেছো, কোটি গুনাহ করেছো, এত এত গুনাহ করার পর
মৃত্যুর আগেও যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা শোনো, হয়রান হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। যত গুনাহ হয়ে যাক, তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা শোনো, তোমার আল্লাহ কখনো ঘুমায় না। তুমি যখন ঘুমায় থাকো তখন আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি। গভীর রাত্রিতে উঠেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে গুনাহ ক্ষমা চাও, তোমার ভাই তোমার গুনার কথা জানে না, তোমার সন্তান তোমার গুনার কথা জানে না, কিন্তু তোমার হাজারো গুনাহ, এত গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে ডাক দেয়া কয়, ও মূসা, যাও যাও অমুক পাহাড়ে গিয়ে দেখো আমার এক বান্দা ইন্তেকাল করেছে, তুমি নিজে গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো। আমার কথা কি বুঝতেছেন মুরব্বী? বোঝা যায়? মূসাকে বললেন যে অমুক পাহাড়ে যাও, যাওয়ার পরে সেখানে আমার এক বান্দা ইন্তেকাল করেছে, ওই বান্দার লাশটা নিয়ে এসে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো, পাহাড়ে কেউ নাই। এই কথা যখন বলছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ে চলে গেছে। হাঁটি হাঁটি পা পা করে যখন পাহাড়ে চলে গেছে, এবার আল্লাহর নবী মূসা পাহাড়ে উঠার পর দেখে, হা হা সত্যি তো আল্লাহর এক বান্দা যুবক ইন্তেকাল করে পড়ে আছে, সেখানে অন্য কোনো মানুষ নাই। এবার আল্লাহর নবী মূসা ওই যুবকের লাশটা ধরে লোকালয়ে নিয়ে আসছে, মানুষের মধ্যে নিয়ে আসছে, সুন্দর করে গোসল করাইছে, কাফন পরাইছে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, মূসা, ও মূসা শুনো, জানাজা পড়ানোর আগে এলান করো, ঘোষণা করো, যারা যারা আমার এই যুবক বান্দার জানাজার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই এলান যখন করছে, ঘোষণা যখন দিছে, ওই অঞ্চলের যত মানুষ আছে সবাই জানাজায় শরীক হয়ে গেছে। আপনাদের এই 30 সালের মধ্যেও যদি বলা হয় আসো আসো এক জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ, এমন যদি বলা হয়, ওই জানাজায় লোকের সংখ্যা কম হবে না বেশি হবে? এক জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। এক জানাজা পড়লে দেখবেন হাজারো লাখ মানুষের সমাগম হয়ে যাবে। ঠিক তাই হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলান শোনার পরে লোকেরা এসে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেল, সবাই জানাজার নামাজ আদায় করলেন। লম্বা কথা খুব সংক্ষেপে বলতেছি। জানাজার নামাজ আদায় করার পরে লোকেরা বলতেছে, মূসা, কার জানাজা পড়লাম, যার জানাজার নামাজ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ হইল, তার চেহারাটা একটু দেখা। সূরা কাহাফ নামে একটা সূরা আছে, কুরআনুল কারীমের সূরা আছে 114টা। কয়টা? এর মধ্যে একটা সূরা আছে সূরা কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক ঘটনা বর্ণনা করছেন। ওই বিশাল ঘটনা এখন আমি বলবো না, আমি জানি আপনারা অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আমি অল্প সময় শেষ করব। ওই ঘটনার একেবারে খুব সংক্ষেপে সামান্য পরিমাণ বলবো বোঝানোর উদ্দেশ্যে। ওই আসহাবে কাহাফের কয়েকজন যুবকের কথা ঘটনায় বর্ণনা করা হয়েছে। কি যুবক? তৎকালীন সময়ের বাদশা ছিল জালেম। ওই বাদশা এত জালেম, ওই বাদশা লোকদেরকে আল্লাহর ইবাদত করতে দেয় না। বাদশা মানুষকে অত্যাচার করে। এবার ওই অঞ্চলের কয়েকজন যুবক চিন্তা করলো, আমরা যদি এখানে থাকি তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, এই বাদশা আমাদেরকে অত্যাচার করবে, নির্যাতন করবে। তাহলে চলো আমরা চলে যাই, এমন কোন জায়গায় চলে যাই যেখানে গেলে আমরা নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারবো। এই চিন্তা করে কয়েকজন যুবক একাকীভাবে কয়েক অঞ্চলের কয়েকজন যুবক হাঁটি হাঁটি পা পা করে এক পাহাড়ের গুহায় গেছে। তাদের পিছনে একটা কুকুর চলতেছিল, কুকুর যাইতেছিল। এবার যুবকরা কুকুরকে তাড়ায়, কিন্তু কুকুর কোথাও যায় না। এবার যুবকরা ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিছে। পাহাড়ের গুহায় যখন আশ্রয় নেয়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল, আমার এই যুবক বান্দারা জান্নাতের পথে চলতে চাইতেছে, আমার পথে চলতে চাইতেছে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারিতে হয়ে গেছে। আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। কেমনে সাহায্য?
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এখন তাদের মাথায় টেনশন আছে, বাদশা ধরতে পারলেই তাদেরকে মেরে ফেলবে। জিব্রাইল শোনো, আমি তাদেরকে এমন ভাবে সাহায্য করব তাদের যেন কোনো টেনশন না থাকে। কয় কিভাবে সাহায্য? কয় একটা মানুষ যখন ঘুম আসে, একজন মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন তার মাথায় অন্য কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিব্রাইল যাও যাও, আমার বান্দাদেরকে নিশ্চিন্ত করার জন্য আমি আল্লাহ তাদেরকে ঘুম দান করলাম। এমন ঘুম কোরআনের বর্ণনায় আসছে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখছিল। সুবহানাল্লাহ বলেন। 309 বছর ঘুম পাড়ায় রাখছে। এদিকে বাদশার যে সৈন্য সামন্ত সব মইরে শেষ, তারপরে এরা জাগ্রত হয়েছে 309 বছর। এদের মাথায় কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। আল্লাহ তাআলা সাহায্য করছেন। তো এবার যখন তারা বের হবে, বের হওয়ার সময় যেই কুকুরটা তাদের পিছনে পিছনে যাইতেছিল, ওই কুকুরটা গুহার কিনারায় তখনও শুয়ে আছে, তখনও বইসা আছে। এবার এই যুবকরা কুকুরকে তারাই, কুকুর কোথাও যায় না। যখন বারবার তারাইতে চাই, কুকুর কোথাও যায় না। হঠাৎ করে মানুষের মতো করে, মানুষের জবানের মতো কুকুর মানুষের মতো করে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। কুকুর কি বলে? কুকুর এবার ডাক দিয়ে বলে, ও যুবকরা, তোমরা আমাকে তাড়াইলেও আমি যাব না। শোনো, তোমরা যে আল্লাহর খুঁজে বের হইছো বাড়ি থেকে, তোমরা যেই জান্নাতের পথে চলতে চাইতেছ, আমি কুকুরও সেই আল্লাহর সন্ধানে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ। শোনো শোনো, তোমাদের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক। তোমরা আমাকে তাড়াইলেও আমি যাব না। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, কোন প্রাণীর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম কোনটাই রাখে নাই। মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রাখছে। কিন্তু এই কুকুর যেহেতু আল্লাহর রাস্তায় চলতে চাইছে, আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আমার রাস্তায় চলতে চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করি। এই কুকুর যেহেতু আমার রাস্তায় চলতে চাইছে, যাও যাও, কিয়ামতের ময়দানে এই কুকুরকেও মানুষের আকৃতি দিয়ে আমি জান্নাত দান করব। আল্লাহ বলেন, একটা প্রাণীও যদি আমার রাস্তায় চলতে চায়, এই রাস্তায় আমি আল্লাহর সাহায্য আছে। একটা প্রাণীকেও আমি আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে জান্নাতের রাস্তায় সাহায্য আছে কার? কার সাহায্য? সব হালালের মধ্যে আরাম আছে। সব হালালের মধ্যে কি আছে? আরাম আছে। হারামের মধ্যে কি নাই? আরাম নাই। দেখবেন এই যে এখন বর্তমান যে বিবাহ হচ্ছে, বিবাহগুলো যে হয়, বিবাহের মধ্যে যৌতুক আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এই যে যৌতুক যে আপনি নিতেছেন, যৌতুক যে নিতেছেন, এটা কি হালাল ভাবে বিবাহটা হচ্ছে না হারাম ভাবে হচ্ছে? এই জন্যই এই বিয়ের মধ্যে কেলেঙ্কারি বেশি। বর্তমান যত দিন যাইতেছে মানুষ শিক্ষিত হইতেছে, কিন্তু ডিভোর্সের সংখ্যা বাড়তেছে না কমতেছে? তালাকের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কেন? এই যে হারাম অনেক জিনিস আমরা এই বিয়ের মধ্যে নিয়ে আসছি। যৌতুক এখন আমরা ডিজিটাল পদ্ধতি দেখাই। আগে মানুষ টাকা গুনে নিত, এখন আর টাকা গুনে নেয় না। এখন ওই যে খাট পালং আর যা যা লাগে এগুলা কিনে নেয়, নাই কি নেয় না? এগুলা কিনে নেয়। এগুলা যে নেন, ওই মেয়ের বাবের থেকে যে নেন, এগুলা জায়েজ হয়? হাদিসের পরিভাষায় কি আসছে? তাফসীরের মধ্যে আসছে যে যেই মেয়েকে তুমি বিবাহ করবা, ওই মেয়েকে পালতে গিয়ে, লালন পালন করতে যে পরিমাণ টাকা তার বাবার খরচ হয়েছে, ওই টাকা পয়সা দিয়ে তারপরে বিবাহ করে নিয়ে আসবে। কিন্তু এগুলো আমরা করি? এগুলা করি না। আমরা হালাল ভাবে দুনিয়ার সমস্ত কাজ করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুন। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো ইউসুফ আলাইহিস সালামের দিকে। যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করলো, অনেক লম্বা কথা, ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বর্ণনা করেছেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইলেন, বড় হওয়ার পরে বাদশার কাছে লালিত পালিত হইতেছে। জুলাইখা নামক একজন মহিলা, যিনি বাদশার স্ত্রী ছিল, এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সাতটা দরজার ভিতরে প্রবেশ করছে। অন্দর মহলে প্রবেশ করার পর
সাতটা দরজা লাগাই দিছে, দরজার মধ্যে তালা ঝুলতেছে। এমন সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে আকৃষ্ট করতেছে খারাপ কাজ করার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, জুলাইখা আমি মরে যেতে পারি, কিন্তু আমি এই পাপ কাজে লিপ্ত হব না, কারণ আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। জুলাইখা ডাক দেয় কয়, ও ইউসুফ, তুমি যদি এখন আমার সাথে খারাপ কাজে লিপ্ত না হও, তুমি তো এখান থেকে বেরো হতে পারবা না, কি করবা বলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস আল্লাহর উপর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর বিশ্বাস করে একটা দৌড় দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন আমার সামনে 7টা দরজা লাগানো, আর 7টা দরজার মধ্যেই তালা ঝুলতেছে। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। আর ওই তালার চাবি তো ছিল জুলাইখার কাছে, এটাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। কিন্তু তিনি দৌড় দিয়েছেন, তার বিশ্বাস আমার কাজ চেষ্টা করা, আমার আল্লাহ বলেছেন সাহায্য করবেন, আমার আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না। যখন তিনি দৌড় দিয়েছেন, আল্লাহ কয়, জিবরাইল দেখো দেখো আমার নবী জান্নাতের রাস্তায় চলার জন্য দৌড় দিয়েছে, আমি আল্লাহর সাহায্য এখন তার জন্য অবধারিত। যাও যাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় পৌঁছার আগেই আমি আল্লাহ তার জন্য 7টা দরজাই খুলে দিলাম। তুমি যদি চাও হালাল পথে জান্নাতের পথে চলতে, তাহলে অবশ্যই আমি আল্লাহ সাহায্য করব। এজন্য কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো ইমানদার বান্দা যদি, কোনো বান্দি যদি আল্লাহ রাস্তায় চলতে চায়, আল্লাহ বলেন দুনিয়াতে তোর ইনকাম কম হইলেও আমি আল্লাহ তোকে সম্মানের সাথে দুনিয়াতে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই এলাকার মধ্যে মসজিদ আছে না? মসজিদের মধ্যে ইমাম সাহেবের বেতন কত থাকে? 5-7 হাজার, 10 হাজার টাকা। কিন্তু ওই এলাকার মধ্যেই লাখ টাকার বেতনের চাকরি করে এরকম চাকরিজীবী নাই? শুক্রবারের দিন মিম্বরে ওই চেয়ারটাতে এই 10,000 টাকার হুজুর বৈশা থাকে, আর লাখ টাকার মানে যে চাকরি করে, যে ইনকাম করে মাসে লাখ টাকা, ও নিচে বসে থাকে। আল্লাহ বলেন তোর ইনকাম কম হবে, তোর হালাল রুজি এগুলা কম হইলেও আমি আল্লাহ তাআলা তোকে সম্মানের সাথে রাখবো। আর যার ইনকাম বেশি আছে কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে সম্মান যদি না দিতে চাই, আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চাই, দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মানিত করতে পারে? আরেকটা উদাহরণ, এই দেখবেন দুনিয়াতে অনেক গরিব মানুষ আছে যারা খুব ভালো খাইতে পারে না, খুব ভালো পড়তে পারে না, কিন্তু পান্তাবাদ, পেঁয়াজ মরিচ, পান্তাবাদ চিনেন আপনারা? কি বলেন আপনারা? পান্তাবাদ বলেন। এই পান্তাবাদ পেঁয়াজ মরিচ দিয়ে সকালবেলা, আবার শীতের দিনে করকরা ভাত বলি আমরা, কি বলেন আপনারা? ঠান্ডা ভাত। এই ঠান্ডা ভাত এমন ভাবে খায়, দেখবেন ওইটার মধ্যে আল্লাহ তাআলা মনে হয় যে, মানে ওর খাওয়ার স্টাইল দেখলে, ওর রিয়াকশন দেখলে মনে হয় যে গরুর গোশত দিয়ে খাইতেছে। কিন্তু আরেকজন কোটি টাকা ইনকাম করে, চাইলেই প্রতিদিন ও গরু জবাই করে খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওরে এমন রূপ দিয়ে রাখছে যে তোরে 3 বেলা ভাতও খাবার দিন না, 2 বেলা রুটি খাবি, 1 বেলা ভাত খাবি, 3 বেলা ভাতও আল্লাহ তাআলা ওর কপালে জুটায় না। হয় কি হয় না? শুধু তাই না, ও কখনো চাইলে এখান থেকে 30 সাল পর্যন্ত ওর হাইটে যাওয়া তো দূরের কথা, ও 1 মিনিটের রাস্তাও হাঁটতে হবে না, এইরকম এবিলিটি সামর্থ্যবান লোকও আপনাদের এই অঞ্চলে আছে। কিন্তু আল্লাহ বলেন তোকে আমি হাঁটাবো প্রত্যেক দিন সকালে বিকেলে 2 কিলো 3 কিলো করে। দেখবেন এরা 1 বেলা ভাত খায়, তারপরও হাঁটতেই থাকে। হাঁটে কি হাঁটে না? হাঁটে না, ব্যায়াম করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজিক দেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, আমি আল্লাহ যাকে সম্মানিত করব সেই সম্মানিত হবে, অন্যথায় দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা দিয়ে কোনো ব্যক্তি সম্মানিত হইতে পারবে না। এজন্য ঈমানকে শক্তিশালী করতে হবে। আপনাদের কষ্ট হইতেছে? এই তো দোয়া করে দিবেন, এখনই দোয়া করে দিবেন, আর বেশিক্ষণ সময় নিব না। শুধু ইমানদারের গুণ কেমন হওয়া উচিত আর একটা ঘটনা বলে, ছোট্ট ভাবে একেবারে খুব সংক্ষেপে বলে আমি শেষ করে দেবো। আজকে আমাদের ইমান দেখেন কত ঠুনকো। আমি যেখানে নামাজ পড়াই, আমাদের জামালপুরে আমি যেখানে নামাজ পড়াই, কেন্দ্রীয় মসজিদ, ওই ইউনিয়নের মধ্যে খ্রিস্টান মিশনারি নাম শুনছেন? যারা মানুষকে টাকা দিয়ে, গরু দিয়ে, বিভিন্ন অর্থ দিয়ে, মাটি কাইটে দিয়ে মানুষকে খ্রিস্টান বানায়। ওই ইউনিয়নের ভিতরে শুনলাম 2000-এরও উপরে মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। নাউজুবিল্লাহ। কি পরে শুনলাম কিভাবে হইছে? ওখানে আমাদের অঞ্চলগুলো তো একটু নিচু অঞ্চল, বয়ান শেষ হয়ে গেছে, আমি আপনাদের সাথে মুজাকারা করতে, নিচু অঞ্চল, ওখানে মাটি কাটতে মানে মোটা অঙ্কের একটা টাকা ব্যয় হয়। তো কি করছে, ওদেরকে একটু মাটি কেটে দিছে, একটা গরু কিনে দিছে, আর্থিকভাবে কিছু সহায়তা করছে,
নিজের ইমানকে বিক্রি করে দিছে, নাউজুবিল্লাহ। ওই মগাই বুঝে নাই এই ইমানের দাম কত। এক জাররা পরিমাণ ইমান নিয়ে কেউ যদি কবরে যায়, হতে পারে সে আমল করতে পারে নাই, কোন ব্যক্তি কোন মুসলমান আমল যদি না করে সে জাহান্নামী হইলেও আল্লাহ তাআলা এই ইমানের বদৌলতে একদিন না একদিন আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর ওই মগা এটা বুঝে নাই, সামান্য একটা গরু পায়, একটু কয়েক গাড়ি মাটি পায়, ইমান বিক্রি করে দিচ্ছে। আসলে এটা হয় কেন? এটা হওয়ার পিছনে কারণ হলো এই ইমান আনতে যায়, এই ইমান গ্রহণ করতে যায় আমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। তাদের মতো বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনগণ বলেন যে সাহাবায়ে কেরামদের বোঝানো হয়েছে। একেবারে সংক্ষেপে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকে শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফার ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার রোমে গেলেন রোম সম্রাটের কাছে দাওয়াত দেওয়ার জন্য। বর্তমান জামানায় আমেরিকা যেমন সুপার পাওয়ার, তৎকালীন জামানায় রোম ছিল এমন সুপার পাওয়ার। এই রোম সম্রাটের কাছে গেছে, যাওয়ার পরে রোম সম্রাটকে দিনের দাওয়াত দেয়। রোম সম্রাট ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, আমি তো ঈমান আনবই না, তোমাদেরকেও শান্তিতে থাকতে দেব না, তুমি সহ তোমার সাথী সঙ্গীদেরকে আমি বন্দী করে ফেললাম। নাউজুবিল্লাহ। বন্দী করছে। বন্দী করার পরে সামনে দাঁড় করায়া ওই রোম সম্রাট, রোমের বাদশা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমার কাছে আমার সন্ধি প্রস্তাব হলো, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব, অন্যথায় তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। আর তুমি ঈমান ছেড়ে দেওয়ার কারণে হয়তো তুমি তোমার মুসলিম সম্প্রদায়ে ফিরে যেতে পারবা না, তারা হয়তো তোমাকে গ্রহণ করবে না। চিন্তা করার কোনো কারণ নাই, আমার যত রাজত্ব আছে এই রাজত্বের অর্ধেক আমি তোমাকে দান করব, অর্ধেক দান করবো, তাও ঈমান ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, কাজ হবে না। কয়, আব্দুল্লাহ, অর্ধেক দিয়ে যেহেতু কাজ হবে না, শোনো, আমার একজন সুন্দরী রূপসী গুণবতী একজন মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিমু, আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমি হয়ে যাইবা। কত সুন্দর প্রস্তাব না? এত সুন্দর প্রস্তাব পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি কি বলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, ও রোম সম্রাট, তুমি তো আমাকে এই রাজত্ব দিতে চাও। ও রোম সম্রাট, শোনো রে, তুমি যদি পুরো দুনিয়া আমাকে দিতে চাও, তবুও 1 সেকেন্ডের জন্য আমি আমার ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন কয়, রোম সম্রাট ডাক দেয়া কয়, ও উজিররা, এভাবে লোভ দেখায় তাকে কাজ হবে না। লোভ দেখাইলাম, কাজ হইল না, যাও যাও, তাকে বন্দি করো, তাকে ক্ষুধার কষ্ট দিতে হবে। কিসের কষ্ট? ক্ষুধার কষ্ট। যে কি কষ্ট মুরব্বীরা জানেন। ৭৪-এর আহাল গেছে না? ৭৪-এর আহাল আপনারা জানেন না? কেউ জানেন না মুরব্বীরা? আমরা তো দেখি নাই, শুনেছি। এই ৭৪-এর আহালে একজন আর একজনের বাড়িতে সারাদিন কাজ করছে একবেলা খাবারের বিনিময়ে, আর এখন 1000 টাকা দিয়েও কামলা পাওয়া যায় না, ঠিক না? 3 দিন আগে সিরিয়াল দেখা লাগে, কয় আমার কামলা দিও, মুক্তি। আপনারা কি বলেন? কামলা বলেন? এই অবস্থা। ক্ষুধার কষ্ট যে কি কষ্ট, একজন মানুষকে কাফের বানায় দেয় ক্ষুধার কষ্ট। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে রাখা হয়েছে। কয়েকদিন যাবত কোনো খাবার দেয় না। ডাক দিয়ে কয়েক ডাক্তারকে ডাক দিয়ে কয়, ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন মৃত্যু বরণ করার কাছাকাছি চলে যাবে, ক্ষুধার কষ্টে যখন ছটফট করতে থাকবে, তখন আমার কাছে খবর পৌঁছাইবা। ঠিক তাই করা হলো। লম্বা কথা সংক্ষেপে বলি, কয়েকদিন খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় থাকতে পারে না, জমিনের মধ্যে শুয়ে পড়ছে। শরীর আর চলে না, দুর্বলতা, জমিনের মধ্যে শুয়ে পড়ছে। হঠাৎ করে একদিন ওই ডাক্তার অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করার জন্য জেলখানার ভিতরে গেছে। যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অঙ্গ প্রত্যঙ্গ চলা বন্ধ করে দিয়েছে, শুয়ে পড়ছেন তিনি। এবার ডাক্তার গিয়ে রোম সম্রাটের কাছে খবর পৌঁছায়, ও রোম সম্রাট, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, অন্যথায় তার বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। এবার রোম সম্রাট ডাক দিয়ে কয়, ডাক্তার, ও ডাক্তার, আমি তো এই সময়ের অপেক্ষায় ছিলাম। ও ডাক্তার, শোনো রে, মুসলমান তার ঈমান এমনিতেই দূর করা যাবে না। এখন যেহেতু সে প্রচন্ড ক্ষুধার্ত, এখন মদ মেশানো পানি আর শূকরের গোশত যেগুলা খাওয়া মুসলমানদের জন্য হারাম, এই হারাম খাবার তাকে তোমরা খাওয়াইবা। নাউজুবিল্লাহ। এই হারাম খাবার খাওয়ার কারণে
তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, তখন সহজেই আমরা তাকে ঘায়েল করতে পারবো। ঠিক তাই করা হলো। মদ মেশানো পানি আর শূকরের গোশত নিয়ে গেছে। যখন খাবারটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখছে, দেখার সাথে খাবারটা খাওয়ার জন্য দৌড়ায় চলে আসছে ওই ডাক্তারের কাছে। যখন ডাক্তার খাবারটা সামনে দিছে, দেখে মদ মেশানো পানি আর শূকরের গোশত দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের সমস্ত শক্তি একত্র করে ডাক দিয়ে কয়, ডাক্তার, আমার শরীর দুর্বল হতে পারে রে, কিন্তু আমার ঈমান দুর্বল হয় নাই, আমার ঈমান দুর্বল হয় নাই। আমার জীবন চলে যাবে এটা মেনে নিতে পারবো, তবুও 1 সেকেন্ডের জন্য হারাম খাবার আমি খাইব না। সুবহানাল্লাহ। এই উত্তর শুনে ডাক্তার আশ্চর্য হয়ে গেছে। ডাক্তার চলে গেছে রোম সম্রাটের কাছে। ডাক দিয়া কয়, রোম সম্রাট, কার কাছে পাঠাইলেন যে মৃত্যুবরণ করতে রাজি কিন্তু হারাম খাবার খাইতে রাজি না? কি করা যায় বলেন? এবার রোম সম্রাট ডাক দিয়া কয়, তাকে লোভ দেখাইলাম, কাজ হইল না, ক্ষুধার কষ্ট দিলাম, তবুও কাজ হইল না। এখন তাকে জীবনের ভয় দেখাইতে হবে, মৃত্যুর ভয় দেখাইতে হবে, তাকে মৃত্যুর সামনে দেখানো হবে। এমন ভয়ঙ্কর মুহূর্তে হয়তো সে ঈমানটা ছেড়ে দেবে। কয় ঠিক আছে, তাই করেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে আনা হলো আর তার সঙ্গীদেরকে দাঁড় করানো হলো। কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে কয়েকটা বিশাল বড় বড় গর্ত করা হলো। ওই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। গর্তের ভিতরে ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে থেকেই তার সঙ্গীদের মধ্য থেকেই একজনকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করছে। যখন ওই আগুনের মধ্যে ফেলায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকায় দেখে সাথে সাথে তার সঙ্গীটার দেহটা একেবারে নির্মমভাবে আগুনে পুড়ে তিনি শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর পরিস্থিতি যখন দেখছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার 2 চোখ দিয়ে পানি ঝরে, অঝর দ্বারায় পানি ঝরে। রোম সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কেন কান্দো? কান্নার কোনো কারণ নেই। ও আব্দুল্লাহ, শোনো, এখনো যদি তুমি ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব, তবুও তুমি কেঁদো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, ও রোম সম্রাট, শোনো, যেই উত্তরটা দিয়েছিল এই উত্তরটা বলার জন্যই এতক্ষণ ঘটনাটা বললাম, ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, রোম সম্রাট, তুমি হয়তো ভাবতেছো আমি আমার জীবনের মায়ে কান্দি। না না, শোনো রে, আমি আমার জীবনের মায়ে কান্দি না। কয়, তাহলে কাঁদো কেন? কয়, আমার কান্না আমার আল্লাহ বড় পছন্দ করেন। আমি কেঁদে কেঁদে আমার আল্লাহকে বললাম, আল্লাহ, আমাকে কেন একটা জীবন দিলা? এই এক জীবন দিয়ে আমি এই রোম সম্রাটের কাছে ঈমানের কি পরীক্ষা দিতে পারি? ও আল্লাহ, তুমি যদি আজকে আমাকে হাজার হাজার জীবন দিতা, ও আল্লাহ, হাজার হাজার জীবন আজকে রোম সম্রাটের আগুনের মধ্যে দিয়ে দিতাম, তবুও 1 সেকেন্ডের জন্য আমি আমার ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ। এমন তো ছিল তারা তো ছিল এমন ঈমানদার যারা ভয়ঙ্কর মৃত্যুর সামনে দেখছে, নিজের জীবন চলে যাবে এটা তারা জানতেন, তবুও তারা ঈমান ছাড়ে নাই। আজকে এমন না, এমন কঠিন ভয়ঙ্কর মুহূর্ত না, সামান্য পরিমাণ লোভের কাছে আজকে আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? কেন হয় এটা? তাদের মতো কষ্ট করে আমরা ঈমান আনি, এজন্যই আমাদের এত কষ্ট, এজন্যই আমাদের ঈমান টিকিয়ে রাখতে কষ্ট। কি বলেন? এজন্য ঈমানকে যদি নবায়ন না করেন, ঈমানকে যদি মজবুত না করেন, যত আমল করেন না কেন, এই আমল আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। বুঝতে পারছেন? কষ্ট পাইছেন আপনারা? এই অল্প কিছু সংখ্যা, এই একেবারে অল্প সময় আলোচনা করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বে কারীম, মাওলা, গভীর রাত পর্যন্ত তোমার কতিপয় গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার সাক্ষী দরবারে ফকিরের মতো হাত বাড়াইছি। আল্লাহ গো,
দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রব্বে কারীম, এত পরিমাণ গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। ও আল্লাহ, তবুও তোমার একটা নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের ওসিলা করে আমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রব্বে কারীম, বিশেষ করে মাওলা আজকের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাওলা, ও আল্লাহ তালিবুল ইলমরা, যারা এখনো পর্যন্ত দুনিয়ার অনেক কিছুই বুঝে না, আল্লাহ তারা এই সুন্দর আয়োজনটা করেছে মাওলা। ও আল্লাহ, জীবনের একটা আমলও যদি কবুল হয়ে থাকে এদের জন্য দোয়া করি, সবাইকে রব্বানি হক্কানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, পরিপূর্ণ জাযা তুমি দান করো মাওলা। ও আল্লাহ, অনেক মুরব্বীরা সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকেও মাফ করে দাও মাওলা। ও আল্লাহ, তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ, অনেক যুবক ভাইরা আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। দয়া করে এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, বিশেষ একটা দরখাস্ত মাওলা, আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি, জানি না কে যেন এই দুইটা হাত দিয়ে নিজের মায়ের কবরের মধ্যে মাটি দিছে। আল্লাহ, জানি না কে যেন বাবার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে মাওলা। আল্লাহ, সেদিন যে মা বাবাকে হারাইছে আর কখনো মা বাবার চেহারা দেখা হয় না। আল্লাহ, দুনিয়াতে কত মানুষের চেহারা দেখা যায়, কিন্তু মা বাবার মায়াবী মুখটা দেখা হয় না। আল্লাহ, যাদের মা বাবা কবরে আছে, দয়া করে মায়া করে ওই আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর রব্বে কারীম, এই মহল্লার ভিতরে অনেক কবর আছে, আল্লাহ তাদের কবরকেও মাফ করে দাও মাওলা। আর রব্বে কারীম, এমন কবর অনেক আছে যাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার কেউ নেই। আল্লাহ গো, দয়া করে মায়া করে তাদেরকেও মাফ করে দাও। আর রব্বে কারীম, আর একটা দরখাস্ত মাওলা, তোমার বান্দা ও আল্লাহ মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব, আল্লাহ আমার মহব্বতের মানুষ, দোয়া চেয়েছে, তার দিলে নেক আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও মাওলা। আল্লাহর একটা দরখাস্ত করি মাওলা, বিশেষ করে দরখাস্ত মাওলা, ও আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত না করায় আমাদের কাউকে তুমি মৃত্যু দিও না মাওলা। আল্লাহ, বাইতুল্লাহর কালো গিলাফ না দেখায় কাউকে মৃত্যু দিও না মাওলা। ও আল্লাহ, যাদের সামর্থ্য নাই কিন্তু কলিজা ভরা নবীর প্রতি প্রেম আছে, ও আল্লাহ, স্বপ্ন যুগে হলেও একবার বিশ্ব নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে মাওলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছরের জন্য এই মাহফিল হয় সেই তৌফিক দিয়ে দাও মাওলা। ও আল্লাহ, আগামী বছরের জন্য এই মাহফিল হয় সেই তৌফিক দিয়ে দাও মাওলা। আল্লাহ, এই মাহফিলের ওসিলা করে আশেপাশে যত কবর আছে সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, বিভিন্ন দায়িত্বশীল যারা ছিল আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আমার প্রিয় ভাই আশরাফ ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, এই মাইকম্যানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ও আল্লাহ, ডেকোরেশনের আরো অন্যান্য লোক যারা ছিল আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, মা বোনরা পর্দার অন্তরাল থেকে আল্লাহ হাত তুলেছে মাওলা, দয়া করে তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে উত্তম জাযা তুমি দান করো মাওলা। দয়া করে আমাদের দোয়া দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, জানি না কোন সুবের বাসানি আমাদের জন্য পেকে গেছে আল্লাহ। ও আল্লাহ, জানি না কোন দোকানদার যেন কাফনের কাপড় নিয়ে বসে আছে। ও আল্লাহ, জানি না মালাকুল মউত আজরাইল আমাদের সামনে কবে যেন এসে যায়। সেদিন আসার আগে আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিও। আর মৃত্যুর সময় সবার মুখে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু